মা জানে না গত 24 ঘন্টায় তার ছেলেটা কি করছে, বাবা জানে না গত 24 ঘন্টায় তার ছেলেটা কোত্থেকে গেছে, কোথায় কি করছে, বাপের খবর নেই। এভাবে তো মানুষ গড়ে না রে বাবা, এভাবে গড়ে না। আমার আম্মার বয়স 75 বছর, আমার মা অসুস্থ দুর্বল মা আমার, আলহামদুলিল্লাহ আমার সেই মা আজও এই 75 বছর বয়সেও যখনই মার সাথে কথা বলি, মা জিজ্ঞেস করে ফুত নামাজ পড়ছো, এখনো জিজ্ঞাসা করে, এখনো জিজ্ঞেস করে। আমার পড়ালেখার পুরা জীবন আমার মনে আছে, আমার বাবা, আমার মা, আমার বড় ভাই আমার দিকে পুরাপুরি নজর রাখছে। আমি একবারের চুল 3 বার কাটাইছে, শুধু সামান্য 19-20 হয়েছে। আমার জীবনে কোনোদিন একটা এমব্রয়ডারি পাঞ্জাবি পরতে দেয় নাই, আমার জীবনে কোনোদিন একটা রঙিন টুপি আমি জীবনে কোনোদিন পরি নাই। তাইলে বাপ জীবনে কেউ ধরে রাখতে হয়, মানুষ বানাইতে হইলে, আর শুধু উপার্জন করবে, টাকা রোজগার করবে, এটার জন্য কেউ ধরে রাখতে হয় না। তার পেরেশানি, কারণ তার টাকা দরকার, যখন সে একটা না একটা কর্ম করে, হালাল হারাম বুঝি না, তার দরকার হলো টাকা। টাকা রোজগার করার জন্য মানুষ, তখন আর এটা সহজ, এটার জন্য এত টেনশন করতে হয় না। আমনে মরে গেলে আমনের ফুতে টাকা রোজগার করবেনি না, অভাব তাকে উপার্জন করাইতে বাধ্য করবে, প্রয়োজন তাকে উপার্জন করাইতে বাধ্য করবে, সে কর্ম করবেই, কারণ তার তো টাকা দরকার। এটা তো সহজ বিষয়, এটার জন্য এত কিছু লাগে না। কিন্তু মানুষ বানাইতে হইলে, চরিত্রবান বানাইতে হইলে, উত্তম আখলাকওয়ালা বানাইতে হইলে, আখিরাতের মুক্তির জন্য বানাইতে হইলে ধরে রাখতে হয়, টেনে ধরতে হয়, দিন শিখাইতে হয়, আখিরাত শিখাইতে হয়, জোর করে নামাজ পড়াইতে হয়। এই জন্য আমরা কিতাবের মধ্যে পড়ছি যে মনের চাহিদা, মানুষের মনের চাহিদা ওই বাচ্চার মতো, যেই বাচ্চা মায়ের বুকে দুধ পান করে। কথাটা খেয়াল করেন, অর্থাৎ বাচ্চা যেটা দুধ পান করে মায়ের, 2 বছর পূর্ণ হইলে মহিলারা যেই কোনো বাচ্চাকে জোর করে দুধ ছাড়ায়, অর্থাৎ এটার জন্য বাচ্চা অনেক কাঁদে, চিৎকার করে, কান্নাকাটি করে, কিন্তু 2 বছর পূর্ণ হইলে মহিলারা বুকের দুধ ছাড়ায়, অর্থাৎ বাচ্চারে আর কোনোভাবে দুধ পান করতে দেয় না। এটা যদি 2 দিন, 5 দিন, 15 দিন মহিলা জোর করে যদি চেষ্টা না করে, এই বাচ্চা কিতাবে লিখছে, এই বাচ্চা 12 বছরও যদি হয়ে যায়, মহিলা যদি জোর না করে তার দুধ না ছাড়ায়,